আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর এই চিহ্নগুলো দেখেননি বা কোনোভাবেই ব্যবহার করেননি, এমনটি তো হতেই পারে না। যদি হয়েও থাকে, অন্তত কেউ না কেউ আপনাকে পাঠিয়েছে নিশ্চয়ই। বলছিলাম ইমোজির কথা, মানে একটি ছোট রঙিন চিহ্ন যা বর্তমানে যোগাযোগের একটি অপরিহার্য অংশ। এটি আমাদের কথোপকথনে আবেগ, অনুভূতি এবং ভাব প্রকাশে সাহায্য করে। কিন্তু কোথা থেকে এটির উৎপত্তি এবং কিভাবে এটি এত জনপ্রিয় হয়ে উঠল, আপনি কি জানেন? ইমোজি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, যেখানে ই মানে ছবি এবং মোজি মানে চরিত্র। 1999 সালে জাপানের একজন প্রকৌশলী শিগেতাকা কুরিটা প্রথমবার ইমোজি তৈরি করেন। তিনি তখন এনটিটি ডকোমো নামের একটি জাপানি মোবাইল ফোন কোম্পানির হয়ে কাজ করছিলেন। কুরিটার লক্ষ্য ছিল এমন একটি সিস্টেম তৈরি করা যা মানুষকে সীমিত পাঠ্য যোগাযোগের মাধ্যমেও আবেগ ও প্রেক্ষাপট বোঝাতে সাহায্য করবে। প্রথম ইমোজি সেটে ছিল 176টি চিহ্ন, যা 12x12 পিক্সেল গ্রাফিক্সে ডিজাইন করা হয়। এই সেটে হাসির মুখ, আবহাওয়ার চিহ্ন এবং ট্রাফিকের প্রতীক সহ বিভিন্ন দৈনন্দিন জীবনের উপাদান অন্তর্ভুক্ত ছিল। ইমোজি মূলত জাপানের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে 2010 সালে এটি আন্তর্জাতিক মানে পরিণত হয়। ইউনিকোড কনসোর্টিয়াম ইমোজি চরিত্রগুলিকে তাদের মান ব্যবস্থার অন্তর্ভুক্ত করে। এর ফলে অ্যাপল, গুগল, মাইক্রোসফট সহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো ইমোজি ব্যবহার শুরু করে। 2011 সালে অ্যাপল iOS অপারেটিং সিস্টেমে ইমোজি যুক্ত করে, যা ইমোজির বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তোলে। বর্তমানে 36,000-এরও বেশি ইমোজি রয়েছে, যা ইউনিকোড কনসোর্টিয়াম দ্বারা পরিচালিত হয়। প্রতিটি ইমোজি এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং অঞ্চলকে প্রতিফলিত করে। বিশেষজ্ঞরা মনে করেন ইমোজি আমাদের যোগাযোগের একটি নতুন ভাষায় পরিণত হয়েছে। এটি লিখিত শব্দের চেয়ে দ্রুত আবেগ প্রকাশ করতে সক্ষম। স্মাইলি বা লাভের মতো ইমোজিগুলো এতটাই জনপ্রিয় যে 2015 সালে অক্সফোর্ড ডিকশনারিতে হাসি ইমোজিকে বছরের সেরা শব্দ হিসেবে ঘোষণা করে। ইমোজির যাত্রা শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি আমাদের সংস্কৃতি এবং যোগাযোগের এক নতুন অধ্যায়। আজকের দিনেও আমরা যখন একটি ইমোজি পাঠাই, তখন তা শুধুমাত্র একটি ছবি নয়, বরং একটি গল্পের অংশ হয়ে ওঠে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।